আমরা জানি যে বরিশাল বরাবরই বন্যা, জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড়ের মুখোমুখি হয়। পাশাপাশি বাংলাদেশ বিগত অনেক বছর যাবৎ উচ্চ ভূমিকম্পের ঝুঁকির মধ্যে ছিল এবং এখনও আছে। গত 21, 22 এবং 27 নভেম্বর আমরা জানি বাংলাদেশে বিভিন্ন স্থানে বিভিন্ন মাত্রায় ভূমিকম্প হয়েছে। এতে করে কিছু প্রাণহানি যেমন হয়েছে, পাশাপাশি বেশ কিছু স্থাপনার ক্ষতি সাধনও হয়েছে এবং এখনও সেটা চলমান আছে। ইভেন গত পরশুদিন সম্ভবত মায়ানমারে এবং আমাদের কক্সবাজারে ভূমিকম্প হয়েছে। তো এটাই বাস্তবতা। আমাদেরকে সামনে যে কোনো সময় এই কঠিন মহাবিপর্যয়ের মধ্যে পড়তে হবে, বা সেই বিপর্যয় আমরা কীভাবে কাটিয়ে উঠতে পারি সমন্বিতভাবে, সেটা জানা এবং বোঝার জন্যই আমাদের এই ওয়ার্কশপ এবং মহড়া। আমি জানি গতকালকে থেকে শুরু হয়ে আজকে পর্যন্ত ওয়ার্কশপে আপনারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন, আপনাদের প্রত্যেকের যার যার ব্যক্তিগত যার নিজস্ব অফিস এবং সংস্থা থেকে তাদের যেই কাজ সেটা ব্রেনস্টর্মিং করেছেন এবং সমন্বিত একটা পরিকল্পনা আপনারা উপস্থাপন করেছেন। এবং আমি সকাল থেকে কিছুক্ষণ আগ পর্যন্ত আপনাদের যে আলোচনা দেখলাম, আমি সত্যিকার অর্থে খুবই মুগ্ধ হয়েছি। আমার বিশ্বাস যে আমাদের বিভাগীয় কমিশনার এবং আমরা যারা এখানে বিভিন্ন সংস্থা থেকে আসছি, আমার বিশ্বাস যে সবাই আপনাদের এই নিরলস স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য আপনাদেরকে সাধুবাদ জানাবে। আমি একটু সকলকে একটা করতালির মাধ্যমে অনুভব জানাতে চাই। এটা বাস্তবতা, এই বাস্তবতাকে নিয়েই আমাদের চলতে হবে। আমরা জানি যে প্রতিটা দুর্যোগের ক্ষেত্রেই মনুষ্যসৃষ্ট বা প্রাকৃতিক বিভিন্ন সংস্থাগুলোর স্পেসিফিক কিছু দায়িত্ব আছে, বা দুর্ভাগ্যজনকভাবে হলো সত্য যে আমরা সেই দায়িত্বগুলো, আমাদের যে স্থায়ী নির্দেশিকা আছে সেই দায়িত্বগুলো স্থায়ী নির্দেশিকা মোতাবেক আমরা সাধারণত প্র্যাকটিস করি না। তো এই ধরনের ওয়ার্কশপ বা মহড়াগুলা হয়তো আমাদেরকে একটা কমন প্ল্যাটফর্ম দেয়, যেখানে আমরা একসাথে বসে একটু ব্রেইনস্টর্মিং করতে পারি, আলোচনা করতে পারি এবং আমরা আমাদের যে দুর্বলতাগুলো আছে সেগুলো চিহ্নিত করতে পারি। এবং আশা করি যেগুলো আমরা এন্ডোর্স করতে পারলে ভবিষ্যতে আমাদের ভূমিকম্প পরবর্তী সময়ে রেসপন্সটা ভালো হবে। তো আমি সকলকে অনুরোধ করব, এই ওয়ার্কশপের মাধ্যমে আপনারা যেই জ্ঞানটা অর্জন করছেন নিজের সংস্থার জন্য ব্যক্তি পর্যায়ে এবং সামষ্টিক পর্যায়ে, এটাকে নিজেদের মধ্যেই সীমাবদ্ধ রাখবেন না, বরং এটাকে আপনাদের পরিবারের কাছে ডিসেমিনেট করেন, তাদের কাছে এটা পাস করে দেন। একইভাবে আপনাদের সহকর্মী যারা আছে বিভিন্ন অফিসে সেখানেও পাস করেন, যাতে করে আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা আমরা যেন সমন্বিতভাবে কাজ করতে পারি। এরপর আতঙ্ক গ্রাস করে সবাইকে, চিৎকার কান্না। বাইরে ছিল তারা আতঙ্কে বাচ্চাদের খোঁজার চেষ্টা করছে, যারা খুঁজে পাচ্ছে না তারা ভারত পুরোপুরি বন্ধ। সম্পর্কে প্রশিক্ষণ নিয়েছে, তারা সংগঠিত হচ্ছে, আহতদের প্রাথমিক সেবা প্রদান করছে। তারা স্বেচ্ছাসেবক দল সবার মধ্যে সচেতনতা সৃষ্টি করে চিৎকার করছে, পাশাপাশি আহতদেরও প্রাথমিক সেবা দিচ্ছে। কিন্তু আতঙ্কিত জনসাধারণকে নিয়ন্ত্রণে আনা স্বেচ্ছাসেবক দলের জন্য দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে পুলিশ এবং আনসার বাহিনী ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে, রাস্তা পরিষ্কারের চেষ্টা করছে। সাহায্যে বাংলাদেশ সেনাবাহিনীও উপস্থিত। বরিশালবাসীর সাহায্যে এগিয়ে এসেছে 7 পদাতিক ডিভিশনের চৌকস। রাস্তা এখন ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। আহতদের জন্য ভেতরের পরিবেষ্টনী তৈরি করেছে, যার মাধ্যমে জনসাধারণকে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে রাখছে সেনাবাহিনী। রাস্তা থেকে গাছ অপসারণের জন্য প্রায় কয়েক মিনিটের মধ্যে আংশিক রাস্তা খুলে যায় এবং ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে প্রবেশ করতে সক্ষম হচ্ছে। ফায়ার সার্ভিসের চৌকস দল ঘটনাস্থলে প্রবেশ করেছে। এবং বিল্ডিং এ আটকে পড়া ব্যক্তিদের অবস্থান নির্ণয় করছে। এই পদ্ধতিটির নাম লাইন টাচ। এই
প্রস্তুতি করছে 20 থেকে 25 জন শিক্ষার্থী। ভূমিকম্প ল্যাবের আলমারি ভেঙে রাসায়নিক দ্রব্য ছিটকে পড়েছে। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি মাঠের মধ্যখানে ক্যাজুয়ালিটি কালেকশন পয়েন্ট বা ট্রায়াল করার জন্য একটি স্থান প্রস্তুত করা হচ্ছে। ট্রায়াল হলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি পদ্ধতি। এই ভাইয়া এই মোবাইল এই তুই এই পাশে যা। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ফায়ার সার্ভিস দল বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস কংক্রিট ব্যাগের মেশিন ব্যবহার করে কৌশলগতভাবে ল্যাবে জরুরি কোনো দর্শক মণ্ডলী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি ভবনের পূর্ব পাশের কর্নারে। ফায়ার সার্ভিস তাদের 4 থেকে জায়গায় যথাযথ পরিচালনা করা হবে। দেয়াল থেকে বিকল্প খোলা বক্স তৈরির প্রচেষ্টা চালাচ্ছে। দর্শক মণ্ডলী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি মাঠের মধ্যখানে অস্থায়ী মেডিকেল পয়েন্টে প্রাথমিক সেবা প্রদান করা হচ্ছে। উদ্ধারকৃত বৃদ্ধ ব্যক্তিদের কালো কালার টেপ দিয়ে চিহ্নিত করে বডি ব্যাগের মাধ্যমে মাঠের পূর্ব পাশে মেডিকেল পয়েন্টের পাশে সংরক্ষণ করা হচ্ছে। নিরাপদ প্রবেশ পথ তৈরি হওয়ার সাথে সাথে উদ্ধারকারী দল শিক্ষার্থী শিক্ষকদের একে একে বাইরে বের করার প্রস্তুতি গ্রহণ করছে 2 পয়েন্ট সাসপেনশনের মাধ্যমে। যেখানে সকল যানবাহন প্রয়োজন অনুসারে সাজিয়ে রাখা হয়। তার পাশে রয়েছে তথ্য কেন্দ্র, যেখান থেকে নিখোঁজ ব্যক্তি সহ তাদের বিভিন্ন দায়িত্বে নিয়োজিত করা হয়। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি মাঠের পূর্ব পাশে এখানে স্থাপন করা হয়েছে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র। আমরা দেখতে পাচ্ছি 2 পয়েন্ট সাসপেনশনের মাধ্যমে গুরুতর ভবন থেকে আহতদের খুব সহজে এবং কম সময়ে উদ্ধার করা হচ্ছে। এদিকে মূলত রশি এবং সেটার ব্যবহার করে উদ্ধারের একটি কার্যকরী ব্যবস্থা। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসে এই ভাইয়া আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি মাঠের মাঝখানে স্থাপিত ক্যাজুয়ালিটি কালেকশন পয়েন্ট, যেখানে একজন মৃত ব্যক্তি দর্শক মণ্ডলী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি ভবনের সাহায্য দ্বারা। ঘর ধসে গিয়েছে, ফলে তারা নামতে পারছে না। পাল্লা দিয়ে বাড়ছে আগুন, তার সাথে
বাড়ছে। ফায়ার সার্ভিস আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীও আমরা দেখতে পাচ্ছি পানি ব্যবহার করে আগুনের শিখা কমিয়ে আনা হচ্ছে। জন্য এয়ারব্যাগ জাম্পিং পদ্ধতি অবলম্বন করছি ঠিক আপনাদের সামনে গ্যালারির ওপর, যেখানে এয়ারব্যাগ জাম্পিং এর মাধ্যমে একে একে আটকে পড়া লোকদের উদ্ধার করা হচ্ছে। দর্শক মণ্ডলী, আফটারশকের প্রভাবে মাঠের পূর্ব কোণের 3 তলা বিল্ডিংটি পুরোপুরি ধসে গিয়েছে। এক ভার্টিক্যাল এন্ট্রান্স অর্থাৎ ছাদ থেকে একটি বড় গর্ত তৈরি করে সেটি দিয়েই মোসাম্মদ রাইসা সরকারি হাতে মালিক কলেজ বিএনসিসি নৌ শাখা, নিলয় দাস সরকারি বিএম কলেজ। আমরা বাংলাদেশ উচ্চ ভূমিকম্পের মধ্যে একটা সম্ভাবনার মধ্যে রয়েছে। যে কোনো সময় আমাদেরকে উচ্চমাত্রা ভূমিকম্প সম্মুখীন হতে পারে। এই বাস্তবতায় আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আজকের এই মহড়া আমাদের সেই চোখটা খুলে দিল। আমরা ভূমিকম্পে আতঙ্কিত হব না। আমরা ব্যক্তি পর্যায়ে এবং সামষ্টিক পর্যায়ে এমন ব্যবস্থা নেব যাতে করে আমরা ক্ষয়ক্ষতি কমিয়ে নিয়ে আসতে পারি। আমার অনুরোধ থাকবে, আমরা এখানে বিভিন্ন এজেন্সি থেকে যারা এসেছি, আমাদের লব্ধ জ্ঞানটা নিজেদের মধ্যে সীমিত না রেখে আমাদের পরিবারের কাছে, পরিবারের সদস্যদের কাছে এবং যার যার কর্মস্থলে প্রত্যেকের কাছে এটা বিলিয়ে দেব, যাতে করে যখন কোনো ভূমিকম্প বা এই ধরনের পরিস্থিতি আমরা মোকাবেলা করি তখন যেন আমরা ক্ষয়ক্ষতিটা কমিয়ে নিয়ে আসতে পারি। আমরা আতঙ্কিত হব না। ভূমিকম্প একটা বাস্তবতা। এই বাস্তবতাকে মেনে নেই আমাদেরকে ব্যক্তিগত এবং সামষ্টিকভাবে সাংগঠনিক পর্যায়ে প্রিপারেশন নিতে হবে। আমি গত 2 ডিসেম্বর থেকে শুরু করে আজকে পর্যন্ত অংশগ্রহণকারী সকল প্রতিষ্ঠানের মধ্যে স্বেচ্ছাসেবক, রোভার স্কাউট, বিএনসিসি, শিক্ষার্থীবৃন্দ সকলের মধ্যে যে পরিমাণ স্বতঃস্ফূর্ততা দেখেছি, আমার বিশ্বাস এই স্বতঃস্ফূর্ততা থাকলে ইনশাল্লাহ সামনের দিনে যে ভূমিকম্প আমরা ভয় করছি ইনশাল্লাহ আমরা সেটাকে যথাযথভাবে মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। কি পারা যাবে না? বাংলাদেশ সেনাবাহিনী জনগণের সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী জনগণের পাশেই থাকবে। আমরা এই সমস্ত দুর্যোগ দুর্বিপাকে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ, সে নিশ্চয়তা আমরা দিচ্ছি। ভবিষ্যতে যেন আমরা একত্রে সমন্বিতভাবে এই কাজটা ঠিকমতো করতে পারি, তার জন্য আমাদের আজকের আয়োজন।